700 বছর ধরে ব্যবহৃত হচ্ছে দৃষ্টিনন্দন এক তসবি। জুনিপার গাছের কাঠ দিয়ে তৈরি 13 মিটার লম্বা এই তসবিতে রয়েছে 1111টি সুনিপুণ দানা। এই তসবি মুসল্লিরা সবসময় ব্যবহার করতে না পারলেও বছরের বিশেষ বিশেষ দিনে এটি দিয়ে জিকির আজকার করার সুযোগ পান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। তসবি জিকির আজকারের গুরুত্বপূর্ণ এক উপকরণ। আল্লাহর স্মরণে মুমিনদের সাহায্য করে এই জপমালা। হাতে তসবি, মুখে জিকির, যা আল্লাহর প্রতি মুমিনের ভালোবাসাকে জাগিয়ে তোলে। যুগ যুগ ধরেই জিকির আজগারে মুসলমানরা তসবি ব্যবহার করে আসছে। যেমন তুরস্কের কেসেরি প্রদেশের সুয়াতসি সিতি হাতুন মসজিদে 700 বছর ধরে ব্যবহৃত হচ্ছে দৃষ্টিনন্দন এক তসবি। 1281 সালে নির্মিত হয় সুয়াতসি সিতি হাতুন মসজিদ। মসজিদটি উদ্বোধনের দিন তৎকালীন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়া থেকে পাঠানো হয় জুনিপার গাছের কাঠ দিয়ে তৈরি 13 মিটার লম্বা এই তসবি, যাতে রয়েছে 1111টি সুনিপুণ দানা। এর ওজন প্রায় 5 কেজি। ধুলাবালি থেকে নিরাপদ রাখতে তসবিটি মসজিদের ভেতরে এক কাচের বাক্সে রাখা হয়, যেন মানুষ তা দেখে চোখ জোড়াতে পারে। এই তসবি মুসল্লিরা সবসময় ব্যবহার করতে পারেন না। বছরের বিশেষ বিশেষ দিন, ইবাদতের রাত এবং রমজান মাসে মানুষজন এটি দিয়ে জিকির আজকার করার সুযোগ পান। সুয়াসি সিতি হাতুন মসজিদের ইমাম শাইখ মাহমুদ সামি বলেন, ঐতিহাসিক এই মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া এই মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হল 700 বছরের পুরনো এই তসবি। তসবিটি যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। জুনিপার গাছের কাঠ দিয়ে তৈরি হওয়ায় এতে পচন ধরে না। এছাড়া যত্নের সঙ্গে ব্যবহারের ফলে ধুলাবালি মিশিয়ে এটি নষ্টও হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ এবং তসবি দেখার জন্য দর্শনার্থীরা ছুটে আসেন। মসজিদটি দেখে অন্যরকম এক আধ্যাত্মিকতায় ছুঁয়ে যায় তাদের মন, ফলে আবেগাপ্লুত হয়ে ফিরে যান অনেকেই। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।